চুল মনে সব ছিঁড়ে গেল আমার, এখানটা নাগাতেই পাচ্ছি না। Look at this. তো এটাকে জাস্ট এরকম তুলবে, তারপরে তোমার ব্যাংকটা দেখো জাস্ট। হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একে ইগনোর করো, এ হচ্ছে আমার কুচুপু, আমার বুড়ি, এটা সোনা মা এটা। তো সেটা হচ্ছে আমি কিভাবে চুলে ব্লো ড্রাই করি। তো এর আগে আমি দেখিয়েছিলাম তোমাদের আগারোর যে ব্লো ড্রায়ারটা আছে সেটা দিয়ে, যে ওটা দিয়ে আমি কীভাবে ব্লো ড্রাই করি। বাট এবারে আমি তোমাদের দেখাবো ব্লো ব্রাশ উইথ হেয়ার ড্রায়ারের সাথে আমি কীভাবে ব্লো ড্রাই করি, আমার চুলটা কীভাবে স্টাইলিং করি। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই হচ্ছে, এখন আমার চুল মোটামুটি ভিজেই আছে, 70 to 80% ভিজে। এখানে দেখতে পাচ্ছ তোমরা লরিয়াল প্যারিসের এই ড্রিম লেন্থ নো হেয়ার কাট যে ক্রিমটা আছে, এটা আমি আমার ভিজে চুলে অ্যাপ্লাই করব। ওকে, তো চলো অ্যাপ্লাইটা করে নিই। স্পেশালি হচ্ছে এটা তোমরা লেন্থের দিকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার এখন বিফোর কন্ডিশন হেয়ারের। তো এখন দেখো এরকম হাফ হাফ ড্রাই হয়ে গেছে। তো এটাকেই আমি এখন একটা দারুণভাবে সুন্দরভাবে স্টাইল করব হেয়ারটা। এখানে ইউজ করব আমি বি ব্লান্ড হট শট হেয়ার মিস্ট। তো এটা হচ্ছে অ্যাজ আ হিট প্রোটেক্টিং হিসাবে আমি আমার হেয়ারে ইউজ করব, ঠিক আছে? চুলটা দেখো একটু হালকা, তারপর দেখো এই গোটা হেয়ারে আমি ইউজ করে নেব ভালো করে। কিন্তু হিট প্রোটেক্টিং স্প্রেটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। আগারোর স্টাইল প্রো হেয়ার ড্রায়ার 1120। তো তোমাদের কাছে যে হেয়ার ড্রায়ারটা আছে তোমরা সেটা ইউজ করবে। আমি ড্রায়ার দিয়ে আমার চুলটাকে ভালোভাবে শুকনো করে নেবো। তো বেসিক্যালি আমার কাজে লাগবে হচ্ছে এই নজেলটা, এই কোমটা আর ড্রায়ারটা। এই যে ডিফিউজারটা, এটা আমার তো কার্লি হেয়ার না, তো এটা আমার খুব একটা কাজে লাগে না। এই ড্রায়ারটার সাথে এই নজেলটাকে আমি এখন আটকাবো। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে আমার গোটা হেয়ার শুকাতে কতক্ষণ লাগে। এখন বাজে মোটামুটি 1:37। তো গোটা চুলটা কতক্ষণ লাগছে শুকাতে আমি তোমাদের দেখাবো। তো এখন বাজে হচ্ছে 1:41। আমার মোটামুটি 4-5 মিনিট মতো লাগে। তার কারণ হচ্ছে আগে থেকে অলরেডি একটু শুকনো ছিল। আচ্ছা, তো আমার চুলে তো এমনি অনেক ভলিউম আছে, তো আমার অতটাও দরকার নেই। বাট যাদের হেয়ার পাতলা তারা কি করবে, তারা এইভাবে হেয়ারটাকে শুকাবে, ঠিক আছে? হেয়ারটাকে এভাবে আপসাইড ডাউন করবে, করে তো এবার আমি এটাকে একটুখানি মানে কোল্ড এয়ার দিয়ে দেবো। আমি এখানে ইউজ করছি লরিয়াল প্যারিস এক্সট্রাঅর্ডিনারি অয়েল যে সিরামটা, এটা খুব ভালো। এটা নিয়ে আমার 3 নম্বর বটল। তো খুব ভালো সিরাম এটা। একটু বেশি করেই নিয়ে একটু ওয়ার্ম আপ করবো, করে জাস্ট হেয়ারটা ঠিক এরকম পজিশনে নিচের দিকটা বিশেষ করে খুব ভালোভাবে আমি মানে মেখে নেব। আমি এখন চুলটাকে চোট ছাড়াবো। এরকম একটা বড় দাঁড়া চিরুনি নেবে, নিয়ে নিচ থেকে শুরু করবে, ঠিক আছে? উপরের দিক থেকে না, তোমার চুলের মানে নিচ থেকে শুরু করবে, লেন্থ থেকে, তাতে চুলটা উঠবে কম। আর তুমি বুঝতেও পারবে যে ভেতর ভেতর চুলটা আর আদৌ ভিজে আছে কিনা। তারপর আবার একবার ড্রায়ার চালাবে। একটু জট পড়ে গেছে,
তাতেও যদি তোমাদের অসুবিধা হয় তখন তোমরা কি করবে, এরকম ভাবে ভাগ করে নেবে, সেকশন ভাগ করে নিয়ে তারপর চুলটা আঁচড়াবে, তাহলে দেখবে আরো সুবিধা হবে। আর এখনো আমি দেখতে পাচ্ছি যে চুল আমার এখনো হালকা হালকা ভিজে আছে, তো আঁচড়ালে সেটা আরো ভালোভাবে বোঝা যায়। দেখো চুলটা কিন্তু সহজেই ছেড়ে গেল। এবার প্রথমটা একটু পদ্ধতিতে, যেহেতু হেয়ার ড্রায়ার করেছি একটু মানে হয়ে যায়, এটাকে এরকম ভাগ করবে, করে আঁচড়াবে। দেখো আমি ঠিক কিভাবে করছি, ভাগ করে করে নিয়ে আঁচড়ালে চুলটা পড়বে কম। এবার খুব সহজেই নেমে যাচ্ছে, যেখানটা জট আছে সেখানটা আটকাচ্ছে, বাকিটা সহজে নেমে যাচ্ছে। চুল মনে সব ছিঁড়ে গেল আমার, এখানটা নাগাতেই পাচ্ছি না, এখানটা এত জট কিভাবে পড়লো। নিয়ে এবার দুটো দিকের হেয়ারকেই সুন্দরভাবে পেছনে করে সেরমভাবে আঁচড়ে নেবে। সিরাম ছাড়া তো মানে আমি আঁচড়াই না, ভাবাই যায় না, তাহলে তো আরো বেশি চুল উঠে যাবে। 95% শুকিয়ে গেছে, বাট নিচের দিকে আমি হাত টাচ করে বুঝতে পারছি যে এই পোর্শনটা একটু ভেতর ভেতর হালকা হালকা ভিজে আছে। তো আমি আরেকবার এখানে ট্রাই করব ড্রায়ার দিয়ে শুকাবার মতন। শ্যাম্পুর পরে চুল আমার উঠলো, তাও ভিজে চুল নয়। আমার নজেলটাকে চেঞ্জ করব, করে এই নজেলটা লাগাবো। কিভাবে করছি আমি, যেটা স্ট্রেটনিং এফেক্ট তোমরা পাবে। তোমরা চুলটাকে মাঝখান থেকে ভাগ করে নেবে। এই যে দেখো এই পোর্শনের যে চুলটা এরকম মানে ভি শেপের মতন করে এখান দিয়ে কিন্তু দুটো পার্ট করে নেবে তোমরা। এইভাবে পার্টটা করে নিয়ে এই পেছনের যে চুলটা সেটাকে একটা ক্লিপিং করে নেবে। এই চুলটাকে আমি কম করব। এটা হচ্ছে ভেগার হেয়ার ব্রাশ। তোমাদের কাছে এরকম নিশ্চয়ই একটা রাউন্ড ব্রাশ থাকবে, যদি না থাকে এগুলো খুব একটা বেশি দাম হয় না, তোমরা কিনে নেবে। তো আমার এটা হচ্ছে ভেগা ব্র্যান্ডের, এখানে দেখো ভেগা লেখা আছে, আমি একটু ভালো নিয়েছিলাম, গ্রিপিংটা খুব ভালো। আমি ডেসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। তো এই যে হেয়ারটা, এটাকে আমি উইদাউট এনি হিটেই যদি আমি একটু এরকমভাবে কার্ল করি, মানে সিম্পলি দেখো তাতেই কিন্তু একটা এফেক্ট চলে আসছে। সি আমি কিভাবে করছি, নিচের দিকটা জাস্ট এরকমভাবে ধরে পাকিয়ে পাকিয়ে এরকম যদি করো, ঠিক আছে। এবার ধরো এইটাকে যদি তুমি এরকম উপরের দিকে তোলো, ফার্স্ট হচ্ছে আপওয়ার্ডস, তারপর হচ্ছে ডাউনওয়ার্ডস, ঠিক আছে। দেখো এইভাবে যদি তুমি তোলো তো এটা এমনি একটা দেখো এফেক্ট দিচ্ছে। ফার্স্ট আমি এরকম করে নিলাম, নিয়ে এই ব্রাশটাকে আমি এর মধ্যে এরকমভাবে রোল রোল করব, করে জাস্ট এভাবে এই দিকের জায়গাটা ধরবে, ধরে হিট দেবে। যতক্ষণ তোমার হাতে টাইম আছে তুমি ততক্ষণ রাখবে, তো এটা খুব ভালো এফেক্ট দেবে। নেক্সট কাজ হচ্ছে চুলটাকে দুভাগে ভাগ করে নেবে, ওকে। তো এবার মেন কাজ হচ্ছে এইখানেই, তো এটা করতে বেশ টাইম লাগে। আমার এখন চুলের অবস্থা মোটামুটি এই রকম আছে, ওকে। আচ্ছা, তো এই ভাগেরই কিন্তু আমি 3টে সেকশন বার করব। দেখো এই হচ্ছে হেয়ার, আর নিচে থাকবে হচ্ছে রোলারটা, দিয়ে এরকম রোল 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 করে এরকম একটা হালকা কিন্তু এফেক্ট তোমরা পেয়ে যাবে। হেয়ারগুলো দেখো কতটা ডিফারেন্ট, এটা দেখো আর এটা দেখো। সো তাহলেই তোমরা বুঝতে পারবে এটা স্টাইলিং এর পর। তো এই স্টাইলটাকে আমি এখন লক করব এভাবে, সেম পদ্ধতিতে আমি এটাও করব।
আটকে দেবো হচ্ছে এই রোলার্সটা দিয়ে। দেখতেই পাচ্ছ আমার এখানে 6টা সেটের রোলার ছিল, মোটামুটি আমি লাগিয়েছি। তো এই পোর্শনটা লাগাবো নেই, এটাকে আমি এমনি স্টাইল করে রাখবো, এর মতো দেখতে লাগছে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে এখন 3:16 বাজে, আমি মোটামুটি 40 মিনিট মতো গেল। এবার আমি এটাকে অনেকক্ষণ রেখে তারপর দেখবো যে কেমন কি। 4:05 বাজে, 8 ঘন্টার ওপর হয়ে গেছে। তো এবার এটাকে খোলার পালা, দেখা যাক কেমন কি লাগছে না লাগছে। আউ, আচ্ছা যখনই খুলবে তখন কি করবে, এটাকে এভাবে পাকিয়ে পাকিয়ে খুলবে, তাহলে দেখবে এফেক্টটা ভালো আসবে বেশি। দেখতেই পাচ্ছ। আচ্ছা তো এখানটা তো দেখলে যে এখানটা কত ভালো এফেক্টটা এসছে। এবার হচ্ছে সামনের দিকের পালা। তো লেটস সি, এটাকেও যখন খুলবে এরকম ভাবে পাকিয়ে পাকিয়ে খুলবে, তাতে দেখবে না এফেক্টটা আলো অনেক বেশি ভালো আসছে। লুক এট দিস। এটাকে জাস্ট এরকম তুলবে, তারপরে তোমার ব্যাংকসটা দেখো, জাস্ট লুক এট দিস ব্যাংকস। তো আমি ছোটবেলায় ভাবতাম যে হিরোইনদের হেয়ার এত সুন্দর কিভাবে লাগে, এত ভালো কিভাবে লাগে। তো এটাই হচ্ছে সিক্রেট, যে ওরা মানে ব্লো ড্রাই করতো, আর তার সাথে মানে কোট করতো না, করে এখনো করে, আর তার সাথে হচ্ছে এই ভেলক্রো রোলার্সগুলো হচ্ছে মানে জেম বলতে পারো, খুবই ভালো এগুলো, মানে দারুণ। তুমি হিট ছাড়াও যদি এটা আটকে দাও তবে এটা আচ্ছা কাজ করবে। তো দেখো এফেক্টটা কতটা ভালো এসছে, জাস্ট নিচের দিকটা দেখো, এরকম একটা হালকা কার্লস আছে, এটাও দেখো একটা হালকা কার্লস রয়েছে। ঘরে শিখে গেলে তুমি যখন তখন করতে পারবে, বাট হ্যাঁ একটা কথা বলে দিই, মানে এই যে ব্লো ড্রাই ব্যাপারটা, এটা কিন্তু রেগুলারের জন্য একদমই না, এতে কিন্তু চুল ড্যামেজ হয়। হিট প্রোটেক্টিং স্প্রে মানে ইউজ করতে ভুলবে না, রেগুলারলি না, যখন তোমার অকেশন থাকবে, দরকার থাকবে তখন, আদারওয়াইজ কিন্তু করার দরকার নেই। তোমরা চাইলে এমনি শুধু ভেলক্রো রোলার্স ইউজ করতে পারো উইদাউট হিট, আর এরকম একটা ব্রাশ দিয়ে এমনি পাকিয়ে পাকিয়ে করতে পারো, এটাও একটা গুড অপশন। আর হালকা ফুলকা হিট দিলে, বাট বেশি হিট দিলে চুল কিন্তু ড্যামেজ হয়। তো আমার যেহেতু দরকার বলে আমি করি। সমস্ত প্রোডাক্টস এটা সবগুলো প্রোডাক্টসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরকম আরও সুন্দর সুন্দর হেয়ার রিলেটেড কন্টেন্ট, স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব রেগুলারলি তোমাদের সাথে কানেক্টেড থাকার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নিশ্চয়ই একটু হলেও তোমাদের হেল্পফুল লেগেছে, আমি ভালোভাবে বোঝাতে পেরেছি আশা করছি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটাকে হিট করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।